হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রূপালী। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের বারটি ছিল সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে ঠিক সকাল 7টা। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম। আশা করি টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছো যে আজকে আমি যাব আমার বাবার বাড়ি। তো হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই বাবার বাড়ি কেন যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। অন্যবারে যখন বাবার বাড়ি যাই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়ি, তবে আজকে সেটা হয়নি। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 6:30টার মতো বেজে গেছিল, কারণ কালকে রাতে সোনামা ঘুমোয়নি, যার কারণে আমাকেও জেগে থাকতে হয়েছে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তবে যখনই ঘুম থেকে উঠেছি সোজা কলপাড়ে গিয়ে আগে ব্রাশ করে নিয়েছি, আর সোনামার যে সমস্ত কাপড় চোপড় ছিল সেগুলো কাচা ধোয়া হয়ে গেছে। আর কাচা ধোয়ার পর আমার ছাদে আসতে তো অনেকটাই সময় লেগে যায়, একেবারে স্নান করার পর আসি। তবে আজকে আর সেটা করিনি, কাপড় চোপড় কেচে ছাদে চলে এসেছি। তার কারণ হচ্ছে কিছু কাপড় চোপড় আছে যেগুলো নিয়ে যাব, তো যার কারণে ভাবলাম যতটুকু শোকায় সেটা শুকিয়ে যাবে। তারপরে নিচে এসে দেখো স্নান করে নিয়েছি। আজকে আর সেভাবে কোনো বাসি কাজ করিনি, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল বলে কাপড় চোপড় কেচে সোজা স্নান করে সোনামায়ের খাবারটা রেডি করে নিয়েছি। আজকে দিয়েছিলাম চিড়ে আর দুধ, কলা ছিল না বলে একটু গুড় দিয়েছিলাম, কারণ শুধু চিড়ে আর দুধটা তো সোনামা খেতে পারবে না, যার কারণে একটু গুড় অ্যাড করেছিলাম যাতে মিষ্টি মিষ্টি হলে সোনামা খেতে পারে। এই যে সোনামাকে নিয়ে চলে এসেছি, চলো এখন সোনামাকে খাবারটা খাইয়ে দিই। একেবারে সোনামাকে খাবার খাইয়ে দেবো আর আমিও খেয়ে নেব, কারণ কখন বাড়ি পৌঁছাবো তার তো কোনো ঠিক নেই। তো যার কারণে ভাবলাম আমিও কিছু খেয়ে যাব। তো কালকে রাতে দাদা এসেছিল আমাকে নেবার জন্য, তো আমি কিন্তু আজকে দাদার সাথেই বাড়ি যাব। তো ভাবলাম দাদা যখন এসেছে তাহলে একটু বাড়িতে লুচি করি। তো কালকে রাতেই জানো তো বুদ্ধি করে আমার শাশুড়ি মা আটাটা মেখে রেখে দিয়েছিল। তবে বুদ্ধি করে যে আটাটা মেখে রেখেছিল আর আলুটা কেটে রেখেছিল, যার জন্য জানো তো সকালে অনেকটাই সুবিধা হয়েছে। কারণ আমরা বেরোবো 9:30 10টার দিকে, তো তার আগে সোনামাকে খাওয়ানো, আমার স্নান করা, টুকিটাকি গোছানো, অনেকটাই সময় লাগবে। যাই হোক, বুদ্ধিমান করে যে কাজটা করে রেখেছে অনেকটাই সুবিধা হয়েছে। তো শাশুড়িমা এখন গেছিলো পুজো করতে, আর সোনামাকে দিয়েছিলাম সোনামায়ের দাদানের কাছে। আর এই সময় আমি চলে এসেছি লুচি করতে। এই যে এক এক করে লুচিটা কেটে নিলাম, আর আটাটা একটু মেখে নিয়েছিলাম, যদিও মাখা ছিল। চলো, আমার তো লেচি কাটা হয়ে গেছে, এরপর এক এক করে লুচিগুলো বেলে নিই। নন্দলাল রাউত অ্যাকাউন্ট থেকে আমাকে একজন কমেন্ট করেছে, দিদি ভাই তুমি তোমার বাপের বাড়ি কেন যাও না, একটু বলো দি ভাই। তো প্রথমেই বলে রাখি, আমি জানি না এই অ্যাকাউন্টটা কার, মানে কোনো ছেলে কমেন্ট করেছে না কোনো মেয়ে কমেন্ট করেছে। আসলে অনেকেই থাকে তার হাজব্যান্ডের অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করে, তবে নামটা থাকার জন্য বুঝতে পারি না। যাই হোক, এই যদি কোনো বনু হও, চলো তোমার প্রশ্নের উত্তর দেওয়া যাক। তো তুমি বলেছো দি ভাই তুমি তোমার বাপের বাড়ি কেন যাও না। তো আমার মনে হয় আমি আমার বাপের বাড়ি যে তুলনায় যাই, মানে ছোট বাচ্চা হওয়ার পর কেউ যায় বলে সেটা আমার মনে হয় না। সোনামা হওয়ার আগের কথা যদি বলো, আমি কিন্তু তখন শ্বশুর বাড়িতে 15 দিন থাকতাম, আর আমার বাবার বাড়িতে 15 দিন থাকতাম। মানে প্রত্যেক মাসেই বাবার বাড়ি যেতাম। তবে যে মুহূর্তে আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি, মানে সোনামা যখন আমার গর্ভে ছিল সেই সময়কার কথা বলছি, তখন যাওয়াটা সম্ভব ছিল না, যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স প্রায় 1.25 ঘন্টার মতো। তো ওই অবস্থাতে তো যাওয়াটা সম্ভব না, তাই আমি একবার 5 মাসে গিয়েছিলাম, তখন 20 দিনের মতো ছিলাম। তো সেই সময়টাতে যেতে পারিনি। তারপর সোনামা হয়ে যাবার পর প্রায় আমি শ্বশুরবাড়িতে 2 মাস ছিলাম, তারপর এখানে এসে তো 3 মাস ছিলাম, তোমরা তো ভিডিওতে দেখেইছো। আর তার পরের কথা যদি বলো, আমি কিন্তু 2 মাস অন্তর অন্তর আমার বাবার বাড়ি আসি। আগে 1 মাস পর পর আসতাম, তবে এখন 2 মাস পর পর আসি। তার কারণ হচ্ছে সোনামা ছোট, ওকে নিয়ে আসাটা খুবই মুশকিল হয়। তাছাড়া ওর বাড়ির পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছে, তারপর আবার মামার বাড়ি আসায় এখানে 7 দিন থাকা বা 10 দিন থাকা, তো সেখানে বাচ্চাদের একটু শরীর খারাপ হয়, যার জন্য একটু কমিয়ে দিয়েছি। মানে আগে 1 মাস পর পর আসতাম, এখন সেটা 2 মাস পর পর আসছি। তবে আগের মাসে যখন আমি এসেছিলাম, মানে জ্যৈষ্ঠ মাসের কথা বলছি, সেদিন তো মাত্র আমি একটা দিন ছিলাম, যার কারণে মনটা একদমই ভালো ছিল না। তাই ভেবেছিলাম এইবার যাব।
তো প্ল্যানিং করেই এসেছি, তোমরা আবার ভেবো না যে প্ল্যানিং ছাড়াই চলে এসেছি। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যাব যেহেতু মনটা ভালো লাগছিল না, আর এক জায়গায় থাকতে না সত্যি বলতে ভালো লাগে না। তো শ্বশুরবাড়িতে বেশ কটা দিন ছিলাম, তারপরে মনে হলো যে না, মায়ের কাছে একটু কটা দিন ঘুরে আসি। তবে এই মুহূর্তে জানো তো শ্বশুরবাড়ি ছেড়ে যেতেও খুব কষ্ট হয়। তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই, সেই মানুষটাকে ছেড়ে 10 দিন বলো, 15 দিন বলো বা 7 দিনই বলো না কেন, ছেড়ে থাকতে খুবই কষ্ট হয়। তার কারণ হচ্ছে সোনামাকে ছেড়ে থাকতেও তোমাদের দাদাভাই খুবই কষ্ট হয়। কারণ এখন মেয়ের সাথে বুঝতেই পারছো বাবার সম্পর্কটা ঠিক কেমন। সে ডিউটির থেকে এসে সর্বপ্রথম সোনামা করে চিৎকার করে, কোথায় গেল, ঘুমিয়ে গেল কিনা, বা বাইরের থেকেও যখন বাড়িতে আসে প্রথম কথা একটাই, মেয়ে ঘুমিয়েছে কিনা। তারপরে এই মুহূর্তে সোনামার ছোট ছোট যে মুহূর্তগুলো আছে সেইগুলো দেখতে ওরও বেশ ভালো লাগে। তো যার কারণে আসতে একটু বেশি কষ্ট হয়। তো যাই হোক, তাও যাচ্ছি, কারণ আমাকেও তো আমার বাবার বাড়ি যেতে হবে। কারণ মায়ের মন খারাপ হয়, বাবার মন খারাপ হয়, তারাও চায় তার নাতনি বা মেয়ে তাদের কাছে থাকুক কটা দিন হলেও। যার কারণে এখন 2 মাস অন্তর অন্তর আমি আমার বাবার বাড়ি যাই। এখন হয়তো এলাম, এরপর হয়তো সেই পুজোর সময় আসবো, কারণ তার মাঝে আর আসার কোনো প্ল্যানিং নেই। তবে আবার যদি কপালে থাকে চলে আসতেও পারি, তো সেটা পরের পর তোমরা অবশ্যই জানতে পারবে। তো এই যে দেখো, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর 9:45 থেকে বাড়ির থেকে বেরিয়েছিলাম। বাড়ির থেকে টোটো করেছিলাম, টোটো করে সোজা গান্ধী মোড় গিয়েছিলাম। ওখানে গিয়ে কয়েক মিনিট দাঁড়াতে হয়েছে, মানে ওই 2 থেকে 3 মিনিট। তারপরে স্টেট বাস পেয়ে গিয়েছিলাম। স্টেট বাস থেকে সোজা আসানসোলে নেমে আবারও বাস পেয়ে গিয়েছিলাম। তো তারপরে দেখো বাসে বসে গেছি। আর সোনামা তো প্রথমে ঘুমিয়ে গিয়েছিল, কারণ ওর ঘুমের সময় ছিল ওইটা। তো বাড়িতে তো আর ঘুমোতে পায়নি, তাই দেখো বাসের মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল। তবে এখন উঠে গেছে। এই যে আমার দাদাই নিতে এসেছিল, আর দাদাকে বললাম বাসে করেই আসবে, কারণ বাইকে যেতে না খুবই অসুবিধা হয়। তো এই যে দেখো, এখন আমরা চলে এসেছি। যারা আসানসোল বার্নপুরের মধ্যে থাকো তারা আশা করি এই জায়গাটা জানবে। এইটা হচ্ছে চিত্রার পরে সাতা বা স্কপ গেট যেটাকে বলে। তো এখন প্রায় আমরা চলেই এসেছি। তো বাস থেকে নেমে পড়েছি। দাদা এখন যাচ্ছে বাইকটা আনতে। তো আমাদেরকে এখানে দাঁড় করে দিয়েছিল, বলে তোরা এখানে দাঁড়িয়ে থাক, আমার যেতে 2 মিনিট লাগবে, আমি বাইকটা নিয়ে চলে আসবো। বাইকটা দাদা রেখেছিল বার্নপুর স্টেশনের কাছে। বার্নপুর স্টেশন তো একদমই সামনে। চলো আমরা এখন দাঁড়িয়ে থাকি, দাদা তাকে গিয়ে বাইকটা নিয়ে। বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নেমে এই যে আমি আর সোনামা এখন এখানে দাঁড়িয়ে আছি, আর দাদা গেল বাইকটা নিয়ে আসতে। আজকে এত গরম, বুঝতে পারিনি যে আজকে এত গরম পড়বে। এটা হচ্ছে ত্রিবেণী মোড় বার্নপুরে। তো দাদা বার্নপুর স্টেশনে বাইক রেখেছে, তো সেই বাইকটাই আনতে গেল। তারপরে আমরা বাড়ি যাবো। আর এখন কটা বাজে? 11:30 বাজে। বেরিয়েছিলাম 10টার সময়, 11:30 বাজে। 1.5 ঘন্টা হয়ে গেছে, তাও তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমরা বাসগুলো তাড়াতাড়ি পেয়ে গিয়েছি। প্রথমে বাড়ির থেকে টোটোতে এলাম, টোটোতে নেমে গান্ধী মোড়ে ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে দাঁড়িয়েছিলাম, বাস পেয়ে গেছি। তারপরে বাস থেকে নেমে আবার আসানসোলের বাসও তাড়াতাড়ি পেয়ে গেছি, দাঁড়িয়েছিল। আর এই যে এখন এই ত্রিবেণী মোড়ে নেমে দাদা গেল বাইক আনতে। দাদা বাইকটা নিয়ে আসুক, তারপরে আমরা চলো বাড়ি যাই, তাই না বেটা? আর সোনামা এই যে ক্লান্ত হয়ে গিয়েছে, এত গরমে এই বাসে এসব ক্লান্ত হয়ে গেছে। আর এই প্রথম ওর বাস জার্নি, তাই না বেটা? আমার সোনাটা প্রথম বাস জার্নি। একটু হেসে দে, সেই তখন থেকে হাসেনি। যাই হোক চলো, বাড়ি থেকে দেখা হচ্ছে। দাদা বাইক নিয়ে চলে এসেছে, আর আমরাও বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখো, সোনামা তার মামাইকে কেমনভাবে জড়িয়ে ধরে আছে। আসলে বাচ্চারা যখন বাইকে চাপে এইভাবেই মনে হয় তাদের ওই ছোট ছোট আলতো দুটো হাতে জড়িয়ে ধরে থাকে। আর সোনামা তো বাইকে চাপতে খুবই ভালোবাসে। এই যে দেখো, ওর মামার পিঠে কেমন থাপ্পড় দিচ্ছে, কারণ ও বাইকে চেপে খুবই খুশি হয়েছে। আর ওর এই ছোটো ছোটো আলতো আলতো হাতগুলো দেখলে কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। বাবার বাড়ি যখনই আসি না কেন, সেটা 5 মাস পর বলো, 1 মাস পর বলো, বা 15 দিন পরেই বলো না কেন, এই চেনা রাস্তাগুলো যখন দেখি সেই পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। এই রাস্তাগুলোর মধ্যে কতই না স্মৃতি আছে, যাওয়া আসা, একসাথে দাঁড়িয়ে আড্ডা মারা। সত্যি কথা বলতে যখন চোখটা বন্ধ করি আর নিজের পুরনো দিনের কথা মনে করি, কী যে ভালো লাগে, মনে হয় যেন সেই অতীতে আবার ফিরে যায়। আর এই মুহূর্তগুলো কতটা যে ভালো লাগে, বা কতটা ভালো লাগে একটা মেয়ের মধ্যে, একমাত্র একটা মেয়েই বোঝে। তার বাবার বাড়ির স্মৃতি সারা জীবন মনে থাকবে। বাড়ি প্রায় চলেই এসেছি, হাতে গোনার কয়েক মিনিট। তবে জানো তো, রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম জায়গাটা ক্যামেরা বন্দি করে রাখলাম শুধুমাত্র আমার ভবিষ্যতে স্মৃতির খাতায় বন্দি করার জন্য।
হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, যারা চেনো তাদের হয়তো ভালো লাগবে চেনা রাস্তা, যারা চেনো না তাদের হয়তো এই মুহূর্তটা দেখতে ভালো লাগবে না। তবে আমি আমার স্মৃতির পাতায় বন্দি করে রাখলাম। তার কারণ হচ্ছে আজ থেকে যখন 10 থেকে 15 বছর পর এই ভিডিওটা দেখব, যাতে নিজের সমস্ত স্মৃতি মনে পড়ে যায়। এইখানে যে কত স্মৃতি আছে বলে বোঝাতে পারবো না। ওই যে দূরে একটা নীল কালারের স্কুল দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার স্কুল, মানে ওই স্কুলেই আমি পড়েছি। কতই না স্মৃতি আছে, তাই না? যাই হোক, এই রাস্তাগুলো সবটাই ক্যামেরাবন্দি করে রাখলাম। এইখানে টিউশন পথে যাওয়া আসা, মানে বলে বোঝাতে পারবো না এই রাস্তাগুলোতে ঠিক কতটা স্মৃতি আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো, যারা এইভাবে বাবার বাড়ি যাও আর নিজের চেনা রাস্তা, নিজের চেনা জায়গা দেখে কতটা ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না। যাই হোক, ফাইনালি আমি আমার পাড়াতে চলে এসেছি, মানে আমার গ্রামে চলে এসেছি। আর কি যে ভালো লাগছিল, সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। চলো এরপর বাড়ি যাওয়া যাক। আর বাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছিলাম, আর তারপরে বসে গেছি সোনামাকে খাবার খাওয়াতে। এখন যেহেতু ঘড়ির কাঁটায় প্রায় 11:15 বেজে গেছে, না 11:15 ঠিক না, 12টা এরকম কিছু বাজবে। বাড়ি পৌঁছেছিলাম ওই 11:40 দিকে। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট করার পর এখন সোনামায়ের খাবার নিয়ে বসে গেছি। একদিকে মাছ নিয়েছিলাম, একদিকে ভাত নিয়েছিলাম। যেহেতু প্রায় সময় হয়েই গেছে, তাই আর আলাদা আলাদা করে খাওয়ালাম না, একসাথেই মাছ আর ভাতটা খাওয়াতে বসে গেছি। প্রথমে একটু একটু করে মাছ দিচ্ছিলাম, আর তারপর আবার একটু একটু করে ভাত দিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। এরপর তো বাবার বাড়ির ব্লগ দেখতেই পাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।